এরা যাই বলুক না কেন, শেখ হাসিনা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। শেখ হাসিনা জানে, শি ইজ অলসো পলিটিক্যালি শ্রুড। শি নোজ যে আমাকে কি করতে হবে, এবং সে যখন একটা অ্যানাউন্সমেন্ট করেছে, শি উইল ডেফিনেটলি কাম। বাট এইটা সে নিজের স্বেচ্ছায় আসবে। কিভাবে আসে এইটা আমরা এখনো জানি না। 5-6 মাস টাইম আছে, অনেক সময় আছে। উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবেন, আহ, এবং ওইভাবেই আসবেন উনি। বাট এইটা, এই আদেশটা যে তারিখ যে দিয়েছেন, এইটা বোধহয় ওনার উচিত হয় নাই, ওনার লেভেল থেকে এইটা উচিত হয় নাই। হি শুড হ্যাভ কেপ্ট কোয়াইট, বিকজ ওনাকে, শেখ হাসিনা যে আসবেন, ওনাকে আলাপ আলোচনা করতেই হবে। আলাপ আলোচনা করতেই হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে। ডাইরেক্টলি না করলেও ইনডাইরেক্টলি শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, মেবি বায়া দি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা হোয়াট এভার। কিন্তু এটা করতে হবে। এটা যদি না করেন, তাহলে কিন্তু উনি সাম্বাল দিতে পারবেন না শেখ হাসিনাকে। যদি একটা এগ্রিমেন্টের মাধ্যমে উনি আসেন, তাহলে হয়তো উনি সাম্বাল দিতে পারবেন। But one of the conditions will be that she will be allowed to do it. One of the conditions maybe will be for a retrial যদি হয়। One of the conditions will be why in the ICT ট্রায়াল করতে হলে আমার নর্মাল কোর্সে ট্রায়াল করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, ওনার ট্রায়াল তো কিন্তু একজন এক্সকন্ডার হয়েছে, পলাতক এক্সকন্ডার। শি ইজ জি absconding from the trial. But the whole world knows, বাংলাদেশ শুধু না, পুরো পৃথিবী জানে, দিস ইজ পাবলিক নলেজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে শেখ হাসিনা নিজে দেশ থেকে যায় নাই। শেখ হাসিনাকে আমার আর্ম ফোর্সেস সিকিউরিটি প্রোভাইড করতে পারে নাই, যে কোনো কারণে। মেবি দে কনস্পায়ার্ড উইথ দি পিপল হু আর ডুইং কনস্পিরেসি উইথ এগেইনস্ট শেখ হাসিনা, ওদের সাথে মিলে গিয়ে হয়তো করে নাই। কারা শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার হিসাবে প্রাইম মিনিস্টার প্রটোকল দিয়ে রেখে এসেছেন। তো আপনি জানেন শেখ হাসিনা কোথায় আছে, কোর্ট জানে। আপনারা সাহস করে শেখ হাসিনার উপরে এইটা সার্ভিস করতেন হাই কমিশনের মাধ্যমে। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আপনারা পাঠাতেন আপনাদের পারওয়ানা বা যাই হয়, ওইগুলি পাঠাতেন শেখ হাসিনাকে। বাংলাদেশ হাই কমিশন ওনাকে দিত, উনি ওইখান থেকে ট্রায়াল ফেস করতেন। আইসিটি তো, এটা তো নর্মাল কোর্ট না। আইসিটি ইজ নট এ নর্মাল কোর্ট। আপনি যে পিওডব্লিউস দের ট্রাই করতেন, এমনও তো হতে পারতো যে পিওডব্লিউস গুলি সব দিল্লিতেই বসে থাকবে, ভার্চুয়ালি বা ইসে ট্রায়াল হবে। শেখ হাসিনারও করতে পারতেন আপনি, বিকজ ইউ নো শেখ হাসিনা কোথায় আছেন। ইউ নো শি ইজ নট পলাতক। পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি। পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনাকে C-130 তে নিয়ে দিল্লি ইন্ডিয়ান এয়ারফোর্স দেশে নামিয়ে এসেছি, আমরা নামিয়ে এসেছি। The whole world knows. The whole world knows that উনি এখানে asylum seek করে নাই। The whole world knows that she does not have a refugee status. The whole world knows that she, when there is a prime minister, and she continues to be in the same capacity, এবং ওনার, আমি এই জন্য বোধহয় আপনাদের এখানে বলেছি that she is the de facto prime minister. জি জি তারিক সাহেব is de jure prime minister. আপনি তো এসব ফেলে দিতে পারবেন না। স্যার, এই মাত্র একটা নিউজ, আপনি এই কথা বলার সাথে সাথে একটা নিউজ এই মাত্র আপনাকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে যে, আমি দেখানোর চেষ্টা করছি কার্ডটা। এই যে ইমিগ্রেশন ছাড়া দেশ থেকে অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশ সরকার, না মানে কে? বাংলাদেশ সরকার নিচ্ছে। বাংলাদেশ সরকার, জি। হ্যাঁ, তো কথা তো এইটাই যে আপনি মামলা করবেন, কি ইমিগ্রেশনের মামলা করবেন? উনাকে কি ইমিগ্রেশন দিয়ে যেতে দিয়েছেন আপনি? অত দেন নাই। আপনি হেলিকপ্টার দিয়ে ওনাকে তুলে নিয়ে তেজগাঁতে নামিয়ে ওনাকে C-130 তে তুলে আপনি ওনাকে পাঠিয়ে দিয়েছেন। ইমিগ্রেশন কিসের, পাসপোর্ট কিসের? এই জন্য উনি যখন আসবেন তখন ওনার পাসপোর্ট লাগবে না,
তখন ওনার কোনো পাস লাগবে না, যেরকম তারিক সাহেবের লেগেছিল। তারিক সাহেবের কেস ওয়াজ ডিফারেন্ট বিকজ তারিক সাহেব ওয়াজ অন অ্যান অ্যাসাইলাম ইন লন্ডন। উনি তো অ্যাসাইলাম নিয়েছেন, তো ওনাকে তো পাস ওনার লাগবে, এখানে তো কেউ লাগবে না। ওনার শেখ ওয়াইফ হাসিনার আর কিছু ওনার লাগবে না, ওয়াইফ আর এই মেয়ে, ওনারা তো ইংল্যান্ড ওরা থেকে ব্রিটিশ, গিয়েছেন ব্রিটিশ পাসপোর্টে, ব্রিটিশ ব্রিটিশ। এবং আবার ওনার ওয়াইফ যখন মালয়েশিয়ায় গেলেন, এই যে কিছুদিন আগে তারেক সাহেব মালয়েশিয়া চায় না, তখনও ওনার ওয়াইফ ব্রিটিশ পাসপোর্ট ইউজ করেছে। রাইট, রাইট, রাইট। এখন ওরা ওরা যেভাবে তো বলছে ব্রিটিশ যে শেখ ন্যাশনাল। হাসিনা চলে গেছে, স্যার আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আসলে হেলিকপ্টার বা বিমান চালানোতে অভিজ্ঞ ছিলেন, যিনি নিজে নিজেই সব চালিয়ে চলে গেছেন? এই জোকটা কে বলছে? না, এটা আমি জানতে চাচ্ছি আর কি, যে ও, যেভাবে আপনি বলা জানতে হচ্ছে। চাচ্ছেন? জি না না জি না না না, দেখেন, আপনি প্লেন চালানোর জন্য তো আপনার অনেক স্তর আছে, আপনাকে লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নেওয়ার পরেও স্তর আছে যে আপনি কোন লেভেলের প্লেন চালাবেন, ওইখান থেকে গ্রাজুয়েট করে আপনাকে আবার উপরে উঠতে হবে, ওইটার লাইসেন্স আবার আপনি পাবেন এত ফ্লাইং আওয়ার্স এর পর এত, এত ফ্লাইং আওয়ার্স এর পর এত। তো হাউ ক্যান দ্যাট হ্যাপেন, এন্ড হাউ ক্যান শি ফ্লাই এ C-130? নো ওয়ে, ইটস এ কারণ জোক। ওরা বারবার বলছে যে শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, এই জন্য চিন্তা করছে এই বিমান কি উনি নিজেই চালালেন কিনা। উনি যদি চালিয়ে নিয়ে যেতেন তাহলে উনি এই বিমানটা ওইখানেই রাখতেন ওনার সাথে, ওই বিমান ফেরত আসলো কেন? ওয়াই অ্যান্ড হাউ? অ্যাটলিস্ট উনি এটা রাখতেন, ওনাকে যদি আরো কোথায় যেতে হতো উনি এটা মেনটেন করতেন। আমরা কথা বলতে বলতে স্যার আরেকটা আসছে, ধর্ষণের দায়ে গণপিটুনিতে মৃত্যু অথচ তারা জুলাই শহীদ। এছাড়াও আপনার একজন জুলাই শহীদকে সৌদি আরবে কাজ করতে দেখা গেছে। এগুলো সব আজকে 3 দিনে বেরোচ্ছে। 108 জন পুলিশ থানার ওসিকে, 108 জন ওসিকে বাধ্যতামূলক অবসর দেওয়া যখনই শুরু করেছে সরকার, তখনই একের পর এক বিভিন্ন জুলাই শহীদরা কে কবে মারা গেছে এগুলো পেপারে আসা শুরু হয়েছে। দেখেন, এইসব এইসব ভুয়া কথাবার্তা বলে লাভ তো নাই। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালি 800 সামথিং বলছে, আর ইউএন এর ওই যে ঘুষ খায়া ওই যে ইউরুসের বন্ধু, হ্যাঁ, কি নাম ওর, জাতিসংঘ ওয়ার্ল্ড, না 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 না, ওয়াল্টার টুর্ক, ভলকার ওয়াল্টার টুর্ক, হ্যাঁ, ওয়াল্টার টুর্ক। সে তো ইউএন ইউএন সেক্রেটারির অথরাইজ এসে আসে নাই, সে তো এখানে, সে যে হিউম্যান রাইটস কমিশনের যেহেতু সে হেড, সে ওইখানে ইউনুস ওকে বলেছে যে দোস্ত আইসা এখানে এরকম একটা রিপোর্ট বানায় দিয়ে দাও। সে আসছে, আইসা এখানে একটা রিপোর্ট বানায় দিয়ে গেছে। এইটাকে আমি ইউএন অফিসিয়াল রিপোর্টই গণ্য করি না। এই রিপোর্টটা যদি ইউএন সেক্রেটারি জেনারেলকে লিখতো, ইউএন সেক্রেটারি জেনারেল একটা কমিশন করে পাঠাতেন যে এই 3 জন যাচ্ছে, তারা ইনভেস্টিগেট করবে, ইয়ে করবে, তাহলে আমি ওইটাকে ইউএন এর অফিসিয়াল রিপোর্ট মনে করতাম। এইটাকে I totally disregard this report as a report of the UN. This is a report which has been manipulated, manufactured by Walter Turk as a friend. He just did a favor to say, হয়তো এই ফেভারের জন্য কিছু টাকাও নিতে পারে সে। এগুলো সব খারাপ খারাপ, এগুলো সব খারাপ। ওয়ালকার টুর্ক খারাপ, টোটালি খারাপ। দিস ইজ জাস্ট পলিটিক্যাল। শেখ হাসিনার বিরুদ্ধে যে আপনি 300-400 মামলা দিচ্ছেন, দিস ইজ পলিটিক্যাল। আজকে বেল হয়, আপনি বলেন যে অন্য মামলা আপনি ঢুকায় দেন, ফর হোয়াট? ফর অ্যারেস্ট যেটা, আমি হ্যাপনিং ইন দিস কান্ট্রি। এট সাম পয়েন্ট ইন টাইম তো আমাদেরকে এটা ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারি তো দেশকে রক্ষা করতে পারবেন না, দেশকে রক্ষা করতে পারবেন না, আই এম টেলিং ইউ। যদি আইনই না ঠিক হয়, কনস্টিটিউশন ঠিক না, আপনি বুঝতে পারেন কনস্টিটিউশন, যেমন আমি বলি, আপনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে ভয়েড কিভাবে ডিক্লেয়ার করেন? পার্লামেন্ট যেটা করছে অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন, which is the highest আইন ইন দ্য কান্ট্রি, আপনার কাছে তো ক্ষমতাই নাই অ্যাকর্ডিং টু মি। আমাকে এইখানে বলা হচ্ছে, এইখানে গভর্নমেন্ট এসে বলেছে
যে উনি তো এটা পারবেন না যতক্ষণ পর্যন্ত উনি ওই কনস্টিটিউশনের আর্টিকেল চ্যালেঞ্জ না করেন। সো আই এম সেইং নো। আমি যেটা বিশ্বাস করি না, ওয়াই শুড আই চ্যালেঞ্জ? আমি যেটা পার্লামেন্ট করেছে, এটা পার্লামেন্ট এটাকে শেষ করবে। আপনারা এত পাওয়ার দেখাইতেছেন, 15th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট, অমুক অ্যামেন্ডমেন্ট, এগুলি উড়িয়ে দিচ্ছেন যেটা শেখ হাসিনা করেছে। ইউ ক্যানট ডু দ্যাট। পার্লামেন্ট যেটা 2/3 মেজরিটি দিয়ে যেটা করছে, বিকজ কনস্টিটিউশন হ্যাজ গিভেন পাওয়ার টু দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন। আর বাকি যেটা আছে আর্টিকেল 7 বা 26 বা 44, এইসব 26, 44, এটা তো জাস্ট ফর ফান্ডামেন্টাল রাইট। আর 7 এনি ল, ল মিনস অ্যান ইনফিরিয়ার ল, নট এ ল যেটা কনস্টিটিউশনাল ল আছে। এইগুলি তো আমাদেরকে ঠিক করতে হবে। আমার চ্যালেঞ্জ এই আইসিটি থেকে নিয়ে, এটার মধ্যে অনেক কথা হচ্ছে, করতে হবে। আপনার বেশ কিছু কথা এর মধ্যে, যেমন আপনি বললেন যে 24শে জুলাই আগস্ট নিয়ে যদি এতই দরদ থাকে তাহলে নতুন করে একটা কোর্ট খুলতে পারে, বা আমরা এর আগে অতীতে দেখেছি স্যার যে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো কিছু দেখলে মানে ওনারা জনস্বার্থে রুল দিতেন, সুপ্রিম কোর্ট রুল দিতেন। জি, এটাকে আমরা বলি সুও মোটো। এখন স্যার আমি আপনাকে দুইটা তিনটা জিনিস একটু দেখাই আগে, তারপরে জিজ্ঞেস করছি। যেমন এই যে স্যার আজকে 20শে জুলাই, মানে আজকের 20শে জুলাইতে সর্বপ্রথম এই দুইজন পুলিশ অফিসারকে মেরে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাত্রাবাড়িতে 2024-এ। এই দুইজন ওনারা ছিলেন, এই দুইজনকে। এরপরে গত 4-5 দিনে যেটা প্রথম আলোতে এসছে, নতুন আবেদন নেই, জুলাই শহীদের সংখ্যা 843, সরকারি হিসাব বলছে। অন্য এক পত্রিকায় ব্রেইন ইনফেকশনে মৃত্যু 11 মাস পরে হয়ে গেলেন জুলাই শহীদ। 108 জনের তদন্ত করে পুলিশ বের করছে, 108 জনের মৃত্যু, যেগুলো হসপিটালে অন্য কারণে মারা গেছে, 4 বছর আগে মারা গেছে, এগুলোকে জুলাই শহীদ বলা হয়েছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট এগুলো দেখে কেন বলছে না যে পুলিশ হত্যার বিচার করতে হবে এবং এই ভুয়া মামলাগুলো সব বাতিল করতে হবে? সুপ্রিম কোর্ট এখন কেন, এখন কি দেখছেন না ওনারা নাকি? আপনি কোন সুপ্রিম কোর্টের কথা বলছেন? বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট হাওয়ায় বলে? হ্যাঁ, কোন সুপ্রিম কোর্ট? এই সুপ্রিম কোর্ট তো হাওয়ায় বলে। যে সুপ্রিম কোর্ট একটি রায় দেয় তারপরে আপনি ওইটা পরে শেষ হয়ে যায়। আপনি কি কোন সুপ্রিম কোর্ট? আমাদের এখানে তো ইনসাফ কোর্টেরও তো ক্যাপাসিটি নাই ভাই। আমার এইখানে আমি যেরকম বারবার বলি যে জাতীয় সংসদের কোনো ক্যাপাসিটি নাই, ডেপথ নাই, ক্যাবিনেটের কোনো ক্যাপাসিটি নাই, ডেপথ নাই এই দেশকে এগিয়ে নিতে। সিমিলারলি ইনসাফের ব্যাপারে সুপ্রিম কোর্টেরও কোনো ক্যাপাসিটি নাই, কোনো ডেপথ নাই। বিকজ আপনি যারা জজ আছেন, ঠিক আছে, ওদের ক্যাপাসিটি থাকতে হবে, ওদের ডেপথ থাকতে হবে, ওদের বুঝতে হবে দ্যাট হোয়াট ইজ মাই পজিশন। কিন্তু তারা যদি মনে করে যে আমার পজিশন ইজ লাইক এনি আদার পাবলিক সার্ভেন্ট, তাহলে তো হবে না। আগেকার জজদের তো এই পরিস্থিতি ছিল না, বিকজ এদেরকে কন্ট্রোল করার জন্য, দেখেন আপনাকে উদাহরণ দেই, যেরকম ওই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট যে ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা একটা সচিবালয় এটাকে সেপারেট রাখার জন্য সব বন্দোবস্ত করেছে। এই গভর্নমেন্ট এসে এটাকে তো পাসই করে নাই, এটা পাস করে নাই তো, বিকজ দে ওয়ান্ট টু কন্ট্রোল দ্য জুডিশিয়ারি, দে ওয়ান্ট টু টেলিফোন দ্য জাজেস, উপরে নিচে সবখানে, যে কোনটা বেল দিবা, কোনটা বেল দিবা না, কারে কতদিন কারাগারে রাখবা। কিসের জুডিশিয়ারির কথা বলছেন আপনি? আপনারা ইউ আর ড্রিমিং, অ্যাকচুয়ালি you are dreaming that Bangladesh has a judiciary. Bangladesh has a judiciary which moves with the wind. বাংলাদেশ জুডিশিয়ারি তো, আপনারা হাইকোর্ট তো কোনোদিনই আপনার ইয়ে হবে না, বিকজ মাহমুদুল ইসলাম চৌধুরী যে ক্ষতি করে গেছে, এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে কোর্টগুলিতে বসিয়ে, এখন তো কোর্ট কোনো কাজই করে না। Will
করি, যতদিন পর্যন্ত আমরা সিস্টেমিক চেঞ্জেস না আনি। We need to bring in systemic changes to make this judiciary powerful. এটার জন্য আমাদেরকে কনস্টিটিউশনে এমেন্ড করে কিছু জিনিসগুলি করতে হবে। আপনি রায় পড়েন না, এদের 2-4টা রায় পড়েন, দেখেন কি ইংরেজি লেখে কি বাংলা লেখে, পড়েন না, লোকজন হাসবে, পিপল লাভ ইফ দে রিড আওয়ার। আমাদের কিন্তু রায় 2-1টা আগে যেটা হয়েছে, যে কমনওয়েলথ ল রিপোর্টস বা এদিক ওদিক পাবলিশ হয়েছে, দে ভেরি গুড। কিন্তু এখন তো ওই লেভেলের রায় লেখা হয় না, আপনার ওই যেটা নাই তো লেখার ডেপ থাকতে হয়, জুরিসপ্রুডেন্স জানতে হয়, আইনকে ইন্টারপ্রেট করতে হয়। সো ইটস ভেরি ব্যাড, ইটস ভেরি স্যাড যে আমাদের 3টাই অর্গান, কোনোটার মধ্যে ক্যাপাসিটি নাই, কোনোটার মধ্যে ডেপথ নাই। কি করব বলেন? দেশকে তো ঠিক করতে হবে। এবং প্রবলেম হয়ে গেছে কি, যে যদি এর আগে যারা ছিলেন বা শেখ হাসিনা, যদি এরা প্রথম লোকজনের সাথে কথাবার্তা বলে, ওদেরকে ইনভাইট করে, ওদের দেখেন বঙ্গবন্ধু কি করতেন। বঙ্গবন্ধুর একটা বৈশিষ্ট্য ছিল, উনি ভালো লোককে পেলেই ওনার বাসায় চলে যেতেন। প্রাইম মিনিস্টার পাকিস্তান টাইমসে যেহেতু বলতেন যে বাবা তুমি আমার দলে আসো, তুমি আমাকে হেল্প করো, and so on and so forth. এখন তো আর ওইটা হয় না। এখন তো যারা দলে থাকে, যে কোনো দলে, বিএনপি অর আওয়ামী লীগ, দুই দলই তো একটা পাওয়ারফুল দল। এই দুই দলে যারাই আছেন সব এরকমই, এরকমই। আমি আপনাকে বলি, আমি জানতাম, আনিসুল হক শেখ যখন ল মিনিস্টার, শেখ হাসিনা বলতেন যে উনি তো আমাকে আগেই রায় বলে দেন। এরকম তো ল মিনিস্টার আমি দেখি নাই। উনি জোর করে যদি রায় লেখায় নেন, তাহলে আপনি কি করবেন? আমাদের তো দেশ থেকে নষ্ট তো একদিক থেকে হচ্ছে না, চতুর্দিক থেকে নষ্ট করেছে। তবে এদের মধ্যে ডাইনামিক, মানে খারাপ ভালো মিলিয়ে আমাদের দেশে অ্যাকচুয়ালি 3টাই ভালো নায়ক ছিলেন, দেশ নায়ক, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, he might be a dictator, that's another issue, and শেখ হাসিনা। যে ডেভেলপমেন্ট আপনার শেখ হাসিনার সময় হয়েছে, এই ডেভেলপমেন্ট আর কেউ করতে পারেনি। অবশ্যই এরশাদ সাহেবের সময় বা বঙ্গবন্ধুর সময় বাজেট হতো 3-4-5 হাজার কোটি টাকার, এত বোধহয় হতো না, 2,000-এর উপরে বোধহয় নাই। জিয়াউর রহমান সাহেবের সময় এরকম, এরশাদ সাহেবের সময় এসে হয়তো 20-21 হাজার কোটি টাকার হতো। এটা শেখ হাসিনার সময় এসে এগুলি বেড়েছে, বাড়ার জন্য অনেক কাজ হয়েছে দেশে। আমি আপনাকে কি গুনাবো? এই যে কাজগুলি হয়েছে, এগুলি নষ্ট করেছে ইন্টারিম গভর্নমেন্ট। ধরেন আমাদের এইখানে ট্রেনের জন্য একটা অফশোরে একটা প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট পাইপ লাইনে, ওই যে আমরা অন্য ছোট জাহাজে যেটা আনি ওইটা না করে, এরকম অনেক কাজ। আমাদের ফাইবার অপটিক্স এর যে কাজ হয়েছে, এই সাবমেরিন কেবলের যে কাজ হয়েছে, আমাদের রাস্তাঘাট, এটা যেটা হয়েছে আমাদের, এখন তো ধরেন ইউ ক্যান ড্রাইভ টু এনি উপজেলা, ইউ ক্যান ড্রাইভ টু এনি ভিলেজ, মোর অর লেস 100%। উন্নয়নের কথা বলছেন, আজকের একটা রিপোর্ট দেখেন, এই যে আশুলিয়া এক্সপ্রেসওয়ে খরচ পদ্মা সেতু ছুঁই 1 লাফে বাড়ানো হয়েছে 9,500 কোটি টাকা। জি, মানে আগের চেয়ে 2 বছর আগের চেয়ে এখন 10 গুণ বাড়তি। স্যার, আপনাকে অন্য একটা ভিন্ন একটা প্রসঙ্গে যাই। জি, আমি একটা ফটো কার্ড দেখাই প্রথমে। ওনাকে, এই মহিলাটাকে সবাই চেনেন, উনি ডাক্তার কি জানি নাম, বেলুচ নাম। ওনার একটা স্লোগান জনপ্রিয় এখন, হ্যাঁ, স্লোগান হচ্ছে বেলুচিনতে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো, বেলুচ স্বাধীন করো। এটা ওনার একটা খুব জনপ্রিয় স্লোগান এখন। জি 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 জি, আমি জানি, ভাইরাল। আর স্যার, বেলুচ আপনি ভালো করে জানেন, বেলুচ সম্ভবত আমাদের বাংলাদেশের 3 গুণ হবে সেইখানের জনসংখ্যা।
তারা বলছে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো, আর আমার দেশে যেই শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে দিয়েছে, এই দেশে বসবাসরত এখন অনেকে বলেন যে শেখ মুজিব বেঈমান ছিলেন, জাতীয় বেঈমান, পাকিস্তান ভেঙেছেন, শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন স্যার। তাহলে এই মহিলা কি উনি একজন শিক্ষিত ডাক্তার, জনগোষ্ঠী বলছে শেখ মুজিবের পথ ধরো, তাই শেখ মুজিবকে আসলে ভুল করেছিলেন স্বাধীন করে দিয়ে, নাকি এখন যারা শেখ মুজিবকে গালাগালি করছেন তারাই ভুল করছেন, তারাই জাতীয় বেঈমান? না, আমি জানি না, ওদের তো বলা উচিত বাংলাদেশের জুলাই আগস্টের পথ ধরো। আমি কি করবো এটার উপরে বলেন? আর লজ্জাও লাগে না আমাদেরকে এসব কথা বলতে যে শেখ মুজিব বলা উচিত যে জুলাই আগস্টের পথ ধরো, বেলুচ রাইট 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 স্বাধীন হয়ে যাবে। স্যার আরেকটা জিনিস দেখাই, এটা অবশ্য আমাদের জাতীয় বিষয়, সরাসরি আমাদের জাতীয় বিষয়, আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না। রোহিঙ্গাদের হাতে হাতে বাংলাদেশের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট পাড়ি জমাচ্ছেন বিদেশের সিন্ডিকেট জড়িত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। কিছুদিন আগে আমাদের খলিলুর রহমান 56,000 পাসপোর্ট অলরেডি সৌদি আরবে যারা আছেন দিয়ে গেছেন। শেখ হাসিনার সময় পাসপোর্ট দিতে বলেছিলেন সৌদি যে রোহিঙ্গাদেরকে, তখন দেয়নি, কিন্তু এই ইন্টারিম সরকার দিয়েছেন, এখনো চলছে। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? ওরা অ্যাকচুয়ালি আমরা মানা করে দিয়েছিলাম, বিকজ রোহিঙ্গাসদেরকে তো সৌদি আরবে নিয়ে গেছে, অনেক রোহিঙ্গা সৌদি আরবে আছে। এখন ওদেরকে তো আমরা যদি অফকোর্স পাসপোর্ট ইজ নট ইউর ন্যাশনালিটি, বাট ইন আ ওয়ে ইট ইজ ন্যাশনালিটি অলসো, বিকজ ওর সাথে তো আপনি আইডি টাইডি সবই দিচ্ছেন, এনআইডি টেনআইডি সবই দিচ্ছেন, খালি পাসপোর্ট তো আর দিচ্ছেন না। তাহলে ওরা আমাদের নাগরিক, আমরা আরো বাংলাদেশি। তারপরে এরা এখন যারা আছে আমাদের এখানে 10-11 লক্ষের মতন যে রোহিঙ্গা আছে, তারাও বলবে তো ওদের মোটামুটি বার্মায় রিপ্যাট্রিয়েশনটা আর হবে না, বিকজ আমরাও চাইনিজদেরকে ওইভাবে মূল্যায়ন করি নাই। বিকজ আই রিমেম্বার আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটে চাইনিজ এরকম একটা দিয়েছিল, যদি আমরা এই রুটটা করি ফ্রম আমাদের চিটাগং থেকে আপ টু কুনমিং, ওদের যে আছে যেটা রাখাইনের উপর দিয়ে মায়ানমারের উপর দিয়ে যাবে, তাহলে হি উইল পুট প্রেশার অন দি মায়ানমার গভর্নমেন্ট টু রিপ্যাট্রিয়েট দ্য রোহিঙ্গাস। কিন্তু আমরা এটার কোনো উত্তর দিই নাই। এখন এটা গভর্নমেন্টই বলতে পারে, আমাদের তো ধরেন শোনার কথা, তারা পাবলিকলি বলুক যে প্রেসিডেন্ট জি কি বলেছিলেন, উনি কি উত্তর দিলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিকজ আমার প্রধানমন্ত্রী তো দেশে ফেরার পর কোনো প্রেস কনফারেন্স করেন নাই এখন পর্যন্ত। দেশে ফেরার পর ফ্রম মালয়েশিয়া এন্ড চাইনা উনি কোনো প্রেস কনফারেন্স করেন নাই, হি হ্যাজ নট মেড দ্য প্রেস। সিমিলারলি আমার জানা মতো উনি প্রেসিডেন্টকে রিপোর্ট করেন নাই যে কি কথাবার্তা হয়েছে, যেটা ওনার কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে। তো আমি জানি না, উনি তো মোটামুটি দেখছি যে প্রাইম মিনিস্টার ইজ ফলোইং দি ইউনুস লাইন, যে বাইরে যাব, এখানে জনগণকেও কিছু জানাবো না, রাষ্ট্রপতিকেও জানাবো না, এরকম আমার মনে হচ্ছে, ধারণা হচ্ছে। এই জন্যই আমি অনেক সময় বলি that this government seems to be an extension of the Yunus government. এই জন্য এই গভর্নমেন্ট এগোতে পারবে না খুব বেশি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা সরে না আসে। তো এখান থেকে সরে না আসার জন্য ওই সরকারের 2-3 জন তো এখানে আছে। একজন হলো আপনার খলিল, একজন হলো আমার কারেন্ট ল মিনিস্টার। আপনি কি মনে করেন যে এই যে আইন পাশ করে নাই, যে এই যে আপনার সুপ্রিম কোর্টের এইখানে যে সচিবালয়ের আইন বা অন্য যে আইনগুলি, হিউম্যান রাইটস কমিশন যেগুলি এরা বাতিল করে দিয়েছে, এরা করে নাই। আপনি কি মনে করেন যে এই আইনগুলি যখন ইউনুস গভর্নমেন্ট করেছে তখন অ্যাটর্নি জেনারেলের ফিডব্যাক নেয় নাই? They must have taken the feedback of the Attorney General. আজকে ওই Attorney General যখন মন্ত্রী হয়েছে তখন উল্টো কথা বলছে।
তখন এইগুলি না কিসের ক্ষতি বলে, বিকজ the government wants to maintain control over the judiciary. That's about it. আপনি জানেন না এই মুহূর্তে যখন আমি কথা বলছি আপনার সাথে, জুডিশিয়ারিতে অ্যাপেলেট ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতন লোক নাই, পাওয়া যাচ্ছে না। বুঝি আপনার মেধা এত ডিপ্লিটেড হয়ে গেছে যে আমি এটা আপনাকে বোঝাতে পারবো না এইখানে, এই আপনার সাথে এই টক শোতে যে সিচুয়েশনটা কি। there is a likelihood they may even do something to remove the current chief justice. এটা দুই দিকই আছে, ভালো আছে খারাপ আছে। হয়তো many will say it is very good, I will say the way they want to do it, it is very bad. আমরা তো শুনছি যে তারা কি করতে যাচ্ছে, কিভাবে করবে। they want to follow the same formula that they followed in case of Justice K.M. Hassan, যেটা করা হয়েছিল, অথবা what Ershad did to remove Justice Kamaluddin. So এইগুলি ম্যানিপুলেশনস, আমার লোককে বসাও। So what wrong did Hasina do? আর আমি আবার জাতির কাছে মাফ চাচ্ছি যে আমি এই সুপ্রিম কোর্টকে তখন বলেছিলাম সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, যার জন্য আমি ক্ষমা চাই, বিকজ আপনার কাছে মেধাই নাই। আর টাইম ইজ গোয়িং টু কাম when you will have to import lawyers from other country, lawyers, judges বানানোর জন্য from other countries. আপনার লেভেলই নাই এখন, আপনার এই দেশে এখন লয়ার্সদের ওই লেভেল নাই। See, you tell me something, আপনি পার্লামেন্ট যেখানে কনস্টিটিউশনে একটা জিনিস বলছে, ওইখানে কোর্ট ওইটার উপরে কেমনে বসে আর বলে যে এইটা বাদ দিয়ে দিলাম আমি? আর দে অ্যাবভ দি পার্লামেন্ট? আর দে অ্যাবভ দি কনস্টিটিউশন? They can interpret the constitution. They cannot say that এই কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিলাম। কি ক্ষমতা তোমার? হ্যাঁ, তুমি আন্ডার আর্টিকেল 7(2) তুমি এনি আইন, এনি ল ইজ নট কনস্টিটিউশন ল, ল মিনস অর্ডিনারি ল, যেটা আমরা 151, মানে আমি ধর 300 হাউস, এখন তো এটা কত 350 অর্ধেক কত হবে 175, 176 দিয়ে আমরা 176 দিয়ে আমরা যে আইন পাস করবো, দ্যাট ইজ ল। ওইগুলি যদি ইসের সাথে কন্ট্রাডিক্ট করে, ওইটা আপনি টু দ্যাট এক্সটেন্ট যতটুকু কন্ট্রাডিক্ট করছে, ইউ উইল সে ইট ইজ আল্ট্রা ভাইরাস দি কনস্টিটিউশন। অথবা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার আছে, সেখানে দুই জায়গায় দুইটা আর্টিকেল আছে, 26, 27 whatever, 26 and 44, এইখানে বলা আছে যে এই চ্যাপ্টার ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারে যদি কোনো আইন পার্লামেন্ট পাস করে, which is contradicting the part 3 of the constitution, which is the fundamental rights part, so that will be void to that extent. এটা তো বলে নাই যে যেখানে আপনার সেপারেট ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশন এমেন্ড করার, কিভাবে করবেন আপনি, বড় টাইটেল কি হবে, ছোট টাইটেল কি হবে, শর্ট টাইটেল, লং টাইটেল, এইভাবে এমেন্ড করবেন, এটা তো কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে। জুডিশিয়ারিকে তো ক্ষমতা দেয় নাই যে আমি কনস্টিটিউশন এমেন্ড করবো তোমরা। সো দ্যাট ইজ ওয়াই আই সে 8th amendment আপনারা যেটা সেটিসাইড করেছেন, দ্যাট ওয়াজ রং। 5th amendment আপনি সেটিসাইড করেছেন, দ্যাট ওয়াজ রং। 7th amendment করেছেন, দ্যাট ওয়াজ রং। 13th amendment, 15th amendment এ আপনি যে বললেন 13th amendment থাকবে না, বঙ্গবন্ধুর ছবি টবি এগুলি থাকবে না, আপনাকে এই ক্ষমতা কনস্টিটিউশন দেয় নাই, জনগণ দেয় নাই। বিকজ কনস্টিটিউশন শুরু হচ্ছে উই দ্য পিপল, দ্যাট পিপল হ্যাজ নট গিভেন ইউ। ওরা পার্লামেন্টের ক্ষমতা দিয়েছে সংবিধানকে এমেন্ড করতে বা ঠিক করতে বা হোয়াটএভার। আমরা সব একটা হচপচের মধ্যে আছে, এই জন্য দেশ খুব এগোতে পারছে না। শেখ হাসিনা এত ডেভেলপমেন্ট করলেন, আমাদের তার ক্যাপিটাল ইনকাম এত বাড়লো, আমাদের জিডিপি বাড়লো,
আমাদের এক সময় ফর মেনি ইয়ার্স শেখ হাসিনার সময় আমাদের জিডিপি প্রায় 6% এর এবাভ ছিল, 7% ছিল, 7.5% ছিল বা 2% একটা ইসে ছিল। এখন আমাদের জিডিপি এরা এরা ফোরকাস্ট করছে 4 পয়েন্ট সামথিং, আমি ফোরকাস্ট করছি ইট উইল বি 3 পয়েন্ট সামথিং। সো দ্যাটস ওয়ের উই স্ট্যান্ড, দ্যাটস ওয়ের উই দিস কান্ট্রি স্ট্যান্ড। একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা কিছুক্ষণ আগে পেয়েছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ উন্নয়নে ডাক্তার ইউনূসের অবদান রয়েছে জ্বালানি মন্ত্রী। এই টাউট বাচ্চাদের কথা আমাকে জিজ্ঞেস করবেন না, ডোন্ট আস্ক মি, দিস আর কারাপ্ট পিপল দেয়ার। আমি এদের সঙ্গে কথাই বলতে চাই না, ডোন্ট ইভেন ওয়ান্ট টু ডিসকাস। আমি এত ডিসগাস্টিং লোক এরা যে এর সম্বন্ধে কোনো ডিসকাশন করাই আমার জন্য বেইজ্জতি। স্যার এখন আরেকটা কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গত দুদিন আগে সম্ভবত অমিত শাহ গিয়েছিলেন ভারতের, যিনি অমিত শাহ গিয়েছিলেন সেভেন সিস্টারে, এবং তিনি সেখানে একটা কথা বলেছেন যে মানে হিন্দিতেই বলেছেন, যেটা বাংলা করলে দাঁড়ায় যে সেভেন সিস্টার তোমার কারো বাবার না, যে তুমি চাইলা সেটাকে কেটে নিয়ে যাবা, ভেঙে ফেলবা, সেভেন সিস্টার ভারতের থাকবে, দুঃসাহস দেখাইও না। এই হুমকি অমিত শাহ আসলে কাকে দিলেন বা কেন দিলেন? আমাদেরকে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে। আমরা এখান থেকে হুমকি দিচ্ছি। পিপল লাইক পাটওয়ারি যেসব কথা বলে, ফুয়াদ যে কথা বলে, ওদেরকে বলছে যে বি ভেরি কেয়ারফুল। এইখানে তো আমার ভয়টা যে তোমরা ইন্ডিয়া একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওর পিছে কেন লাগছো তোমরা কেন? ওরা সেভেন সিস্টার্স, ওরা যদি নিজে আলাদা হয়ে যাবে, যদি তামিলনাড়ু আলাদা হয়ে যাবে, আমাদের ওইখানে তো কোনো কিছু করার নাই। উই আর স্মল কান্ট্রি উইথ এ হিউজ পপুলেশন, আমাদের ল্যান্ড ম্যাস কম, আমাদের অনেক সমস্যা আছে। দিস ইজ অলসো অ্যান ইন্ডিকেশন যে তোমরা যে হুমকি দিচ্ছ, আইসো গ্যাঞ্জেসের উপরে কথা বলতে, পানি বন্টন আইসো, তোমাদেরকে শিখাই দেবো কিভাবে বন্টন করতে হবে। These problems can only be solved by Sheikh Hasina. Only person be solved করতে হবে। আরেকটা কোশ্চেন, যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক জিয়া, উনি প্রথমে গেলেন মালয়েশিয়া, এরপরে গেলেন চায়না, এখন যাচ্ছে সৌদি আরব, যেখানে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল হয়তো সেটা বাতিল করে সৌদি আরব যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সামনে এখন গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, অনেকগুলো প্রবলেম ভারতের সাথে পানি বন্টন নিয়ে। এই চুক্তিগুলোর কি হবে? আবার ওদিকে আপনার চাইনিজ অ্যাম্বাসেডর বলছে যে ওদের করিডোরের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে বাংলাদেশের মাঝখান দিয়ে, এটার কাজ চলতেছে। আমেরিকাই বা কি করবে? আমেরিকা কিচ্ছু করতে পারবে না। আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার ইয়ার। আপনি খলিলুর রহমানকে দিয়ে কি করবেন? আপনি ইউনুস being a sort of agent of the United States of America, সেই চুক্তিটা 72 ঘন্টা আগে করে গেল। সেটি বলতে দেখেন, ইন্ডিয়া তো এখনো চুক্তি করে নাই। ইন্ডিয়া হ্যাজ স্টিল নট সাইন্ড দি চুক্তি, দে আর স্টিল ওয়েটিং। কি ওয়েট করছে জানেন? দে আর ওয়েটিং ফর দ্য মিড টার্ম ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের কি কোনো থট আছে পৃথিবীতে যে কোথায় কি হচ্ছে, কিভাবে আমরা এটাকে এগিয়ে নেব বা কিভাবে কি করব? আছে কিছু? কিচ্ছু নাই। সো আমাদের দেখেন, জিও পলিটিক্স ইজ চেঞ্জিং। আপনি এই চেঞ্জিং ওয়ার্ল্ডে যদি আপনি এভরি মিনিট সামথিং ইজ হ্যাপনিং, আপনাকে তো নজর রাখতে হবে। আপনার তেলের দাম চলে গেছে, এখন ইটস অলমোস্ট গোয়িং টু টাচ $90 ব্রেন্ট যেটা আছে। তো আপনার এইগুলি আপনি কিভাবে সামলাবেন? আপনাকে তো দেখতে হবে। আপনি জানেন এই যে শেখ হাসিনার সময় যে সমুদ্রের মধ্যে যে ইয়েটা করা হয়েছে, যে বড় জাহাজ ট্যাঙ্কার্স উইল কাম অফলোড দের অয়েল ওই ইসের মধ্যে, ওই অফশোরে, ওইখান থেকে পাইপ দিয়ে আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে? এইটা আপনি কোনো উদ্যোগই নিচ্ছেন না। দ্যাট ইজ রাফটিং। আপনার এই যে হাজার হাজার কোটি টাকা যে আপনি সেখানে লাগিয়েছিলেন এই একটা ডেভেলপমেন্ট কাজে,
এইটা তো লাস্ট করছে আর মোর্চা লাগছে, এটা শেষ হয়ে যাবে, তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এইটা যে খরচ করেছেন, এই লোনের টাকা তো আপনাকে দিতেই হবে, আপনার তো করণীয় কিছু নাই। যেটা কস্ট কমায়, আপনি যখন ওইখানে অফশোরে আপনি নামায় দেবেন তেল পাইপের মাধ্যমে, এটা আপনার রিফাইনারি বা যেখানে যাওয়ার চলে যাবে, তাহলে আপনার কস্ট কমে গেল না? নাহলে ওইখানে আপনাকে ছোট জাহাজে এনে নামিয়ে আবার ওই জাহাজে আপনাকে লাইট সুইচ করে এখানে নিয়ে আসবেন। তো এই জিনিসগুলি কেন? যেহেতু শেখ হাসিনার সময় যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এইগুলিকে এগিয়ে নিতে হবে। তো আপনার কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচার ইয়ে না, এমন না যে আপনি বাংলাদেশে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারবেন, এই পর্যায়ে কিন্তু না। আপনার কাছে গ্যাস নেই, ইলেকট্রিসিটি নেই, আপনি লো কি বলে ডোমেস্টিক ইনভেস্টমেন্টই আনতে পারবেন না, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায়, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল বি ব্যাডলি এফেক্টেড, বুঝতেই পারেন। তো অনেক সমস্যা আছে। দ্য প্রাইম মিনিস্টার, হি সিমস টু বি কনসেন্ট্রেটিং মোর অন হিজ পার্সোনাল ইমেজ, আমাকে যা মনে হয়।